এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুফিয়ান স্টাডি পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির ডিজিটাল ডিভাইসের বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে। প্রথমে যদি আমরা বলে দিচ্ছি বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আমাদের যে পয়েন্টটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে দুইটা বিষয় নিয়ে কাজ করে, একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান। জাস্ট দুইটা পয়েন্ট মাথায় রাখতে হবে যে জিরো, একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান। তোমার যদি বলা হয় যে বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলে, মানে হচ্ছে কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা জাস্ট দুইটা বিষয় নিয়ে কাজ করে, একটা হচ্ছে সত্য আর একটা হচ্ছে মিথ্যা। তুমি যদি জিরোকে সত্য ধরো তাহলে হচ্ছে ওয়ান হচ্ছে মিথ্যা। আবার যদি তুমি হচ্ছে এখানে ওয়ান কে তুমি সত্য ধরো তাহলে হচ্ছে জিরো হচ্ছে মিথ্যা। তোমার যদি বলা হয় যে বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলে, তাহলে হচ্ছে সংজ্ঞাটা বলতে পারবে জিরোকে সত্য এবং ওয়ানকে মিথ্যা ধরে যে অ্যালজেব্রা তৈরি করা হয় তাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। এখন আমরা হচ্ছে পড়ব হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ। বুলিয়ান স্বতঃসিদ্ধ মানে মাথায় রাখবা যে যোগ এবং গুণ, মানে হচ্ছে যে অ্যালজেব্রায় বুলিয়ান যোগ এবং বুলিয়ান গুণের কাজ করা যায় তাকে বলা হয় বুলিয়ান স্বতঃসিদ্ধ। এখন যদি তোমার বলা হয় যে বুলিয়ান যোগের স্বতঃসিদ্ধ কাকে বলে, বুলিয়ান যোগের স্বতঃসিদ্ধ কাকে বলে, তাহলে হচ্ছে জাস্ট এই পয়েন্টটা মাথায় রাখবা যে অ্যালজেব্রায় বুলিয়ান যোগের কাজ করা যায় তাকে বলা হয় বুলিয়ান যোগের স্বতঃসিদ্ধ। তাহলে আমরা যদি এখন বুলিয়ান যোগ যোগ করি তাহলে হচ্ছে একটা পয়েন্ট সবসময় মাথায় রাখতে হবে যে হচ্ছে বুলিয়ান জিরো এবং ওয়ান ছাড়া সে কিছুই হইতে পারবে না, হয়তো সে জিরো হবে অথবা সে ওয়ান হবে। তো বুলিয়ান যোগের ক্ষেত্রে আমরা যদি কয়েকটা নিয়ম লিখি, এটা হচ্ছে বুলিয়ান যোগের নিয়ম যে জিরো জিরো যোগ করলে হচ্ছে জিরো, জিরো আর ওয়ান হচ্ছে ওয়ান, ওয়ান এর জিরো হচ্ছে ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে হচ্ছে ওয়ান। তুমি যদি এখানে 5টা একও যোগ করো অথবা 1000টা একও যোগ করো, আনসার ওয়ান হবে। কারণ হচ্ছে বুলিয়ান জিরো এবং ওয়ান ছাড়া সে কিছুই বোঝে না, হয়তো সে জিরো হবে অথবা সে ওয়ান হবে। তাই এই জন্য দেখো আমরা একে যোগ করলে কত হচ্ছে এক, আবার যদি আমরা 3টা একও যোগ করি তাহলে কত হবে এক, যদি আমি এখানে 100টা একও যোগ করি তাহলে কত হবে এক হবে। তার মানে মাথায় রাখবা সে জিরো অথবা ওয়ান, এই দুইটা ছাড়া সে কিছুই বোঝে না, হয়তো সে জিরো হবে অথবা সে ওয়ান হবে। এটা হচ্ছে বুলিয়ান যোগের ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা হচ্ছে করবো হচ্ছে বুলিয়ান গুণের স্বতঃসিদ্ধ। বুলিয়ান গুণের স্বতঃসিদ্ধ। তো তোমার যদি হচ্ছে এখন বলা হয় যে বুলিয়ান গুণের স্বতঃসিদ্ধ কাকে বলে, তাহলে হচ্ছে যে অ্যালজেব্রায় বুলিয়ান গুণের কাজ করা যায় তাকে বলা হয় বুলিয়ান গুণের স্বতঃসিদ্ধ। আমরা যদি বুলিয়ান গুণের কয়েকটা এক্সাম্পল দেখি যে বুলিয়ান গুণ কোনগুলা, এই পয়েন্টটা মাথায় রাখবা যে বুলিয়ান গুণের ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে জিরো এবং জিরো যদি গুণ করি তাহলে কত হবে জিরো, জিরো আর ওয়ানে গুণ করলে হবে হচ্ছে জিরো, ওয়ান আর জিরো গুণ করলে হবে হচ্ছে জিরো, ওয়ান ওয়ানে গুণ করলে কত হবে ওয়ান। তুমি যদি এখানে 3টা একে গুণ করো তাহলে কত হবে ওয়ান। মানে তুমি হচ্ছে যেহেতু এক গুণ করো মানে হয়তো সে জিরো হবে অথবা সে ওয়ান হবে। তাহলে আশা করি সবার হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রাটা সবাই ক্লিয়ার যে বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে কাকে বলে, মানে জিরো যে জিরোকে সত্য এবং ওয়ানকে মিথ্যা ধরে যে অ্যালজেব্রা তৈরি করা হয় তাকে বলে বুলিয়ান অ্যালজেব্রা। তোমার যদি বলে যে বুলিয়ান যোগের স্বতঃসিদ্ধ কাকে বলে, তাহলে যে অ্যালজেব্রা বুলিয়ান যোগের কাজ করা যায় তাকে বলে যোগের স্বতঃসিদ্ধ। তোমার যদি বলে যে বুলিয়ান গুণের স্বতঃসিদ্ধ কাকে বলে, যে অ্যালজেব্রা বুলিয়ান গুণের কাজ করা যায় তাকে বলা হয় গুণের স্বতঃসিদ্ধ। এবং কি এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। এখন আমরা দেখব বুলিয়ান উপপাদ্য গুলা। বুলিয়ান উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যে বুলিয়ান উপপাদ্য। তো আমরা হচ্ছে বুলিয়ান উপপাদ্য গুলা হচ্ছে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। বুলিয়ান উপপাদ্য হচ্ছে একটা হচ্ছে যোগের ক্ষেত্রে বুলিয়ান উপপাদ্য, তারপর হচ্ছে একটা হচ্ছে গুণের ক্ষেত্রে। আমরা প্রথম দেখবো হচ্ছে যোগের ক্ষেত্রে। যোগের ক্ষেত্রে হচ্ছে এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। যোগের ক্ষেত্রে হচ্ছে এগুলা যে এ প্লাস জিরো মানে হচ্ছে এ, এ প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়ান, এ প্লাস এ মানে হচ্ছে এ, এ প্লাস এ ভাগ মানে হচ্ছে ওয়ান। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যে আচ্ছা এখানে এ প্লাস এ ভাগ মানে ওয়ান কেন হলো। ওই যে আমরা একটু আগে বলছি যে একটা সত্য ধরলে আরেকটা হিসেবে মিথ্যা। এখন ধরো আমি যদি এ রে ধরি হচ্ছে জিরো, তাহলে এ প্রাইম কি ধরতে হবে, মানে এবার কি ধরতে হবে ওয়ান। তার মানে দেখো আমরা যদি জিরো আর ওয়ান যোগ করে তাহলে কত হবে ওয়ান। এই জন্য মাথায় রাখবে এ প্লাস এবার মানে কত ওয়ান। আর কোনো কিছু ধরো হচ্ছে যদি একই রকম থাকে, ওই এখানে যতগুলোই থাকবে সবশেষে কটা কমন যাবে, একটা কমন যাবে। তাহলে তো এখানে এ প্লাস এ যদি একরকম তাহলে একটা কি কমন। আর এ প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়ান, এ প্লাস জিরো মানে হচ্ছে কি এ।
এটা হচ্ছে যোগের ক্ষেত্রে। এখন গুণের ক্ষেত্রে, হচ্ছে এই পয়েন্টগুলো মাথায় রাখবে যে এ ইন্টু জিরো মানে হচ্ছে জিরো, এ ইন্টু ওয়ান মানে হচ্ছে এ, এ ইন্টু এ মানে হচ্ছে এ, আর এ ইন্টু এ বার মানে হচ্ছে জিরো। কিভাবে দেখো, আমরা যদি একটা সত্য ধরি আর একটা হচ্ছে যদি মিথ্যা ধরি, মানে একটা যদি সত্য ধরি জিরো, মিথ্যা হবে কি ওয়ান, তার মানে জিরো আর ওয়ান গুণ করলে কত হবে জিরো, এই জন্য হচ্ছে এ ইন্টু এ বার মানে হচ্ছে কত জিরো। তারপর হচ্ছে আমাদের যে পয়েন্টটা মাথা রাখতে হবে সেটা হচ্ছে পূরকের ক্ষেত্রে। পূরকের ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা মাথা রাখবে যে কোনো কিছুর উপর যদি ডাবল বার থাকে, মানে হচ্ছে ডাবল প্রাইম থাকে অথবা ডাবল বার থাকে, তখন হচ্ছে এই বারে বারে কাটা যাবে, মাথা রাখবে বারে বারে কাটা গেলে থাকবে কি তোমার এ। ধরো হচ্ছে আমি এখন যে আরেকটা এক্সাম্পল দিই, ধরো হচ্ছে আমি এখানে নিলাম এরকম এ বি সি, উপরে দুটো ডাবল প্রাইম দিলাম অথবা ডাবল বার দিলাম, তাহলে দেখো বারে বারে কাটা, মাথা রাখবা কোনো কিছু যদি ডাবল থাকে তাহলে বারে বারে কি হবে? কাটা যাবে, তার মানে দেখো বারে বারে কাটা থাকবে কি আমাদের এ বি সি। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে যখন আমরা সরলীকরণ করব তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো খুবই কাজে লাগবে, কিন্তু এগুলো ছাড়া কিন্তু তুমি সরলীকরণ করতে পারবে না। তো এখন আমরা হচ্ছে দেখবো হচ্ছে ডি মর্গানের উপপাদ্য। এখন আমরা দেখবো হচ্ছে ডি মর্গানের উপপাদ্য। দেখো ডি মর্গানের উপপাদ্য হচ্ছে আমরা প্রথমে দুই চলের ক্ষেত্রে করি। দেখো ডি মর্গানের উপপাদ্য হচ্ছে এরকম যে এ প্লাস বি হোল বার, মাথা রাখো যদি সিঙ্গেল থাকে তাহলে বলবো এটা হচ্ছে বার, আর যদি একাধিকের উপর থাকে তাহলে বলবো হোল বার। এ প্লাস বি হোল বার, এ প্লাস বি হোল বার সমান সমান, ধরো এখানে হচ্ছে সিম্পল ব্যাপার, মাথা রাখবে এই বারটা যদি আমরা ভাঙাই তাহলে এ অর্ধেক পাইবো বি অর্ধেক পাইবো। আর হচ্ছে মাথা রাখবা যে মাঝখানে যদি যোগ থাকে, বার ভাঙাইলে মাঝখানে যোগ থাকলে হবে গুণ, গুণ থাকলে হবে কি যোগ। এই জিনিসগুলো কিন্তু মাথা রাখতে হবে যখন আমরা সরলীকরণ করবো। তাহলে এটা হচ্ছে ভাঙাইলে, তাহলে বারবার ভাঙাইলে এ অর্ধেক হবে মানে হচ্ছে এইবার, যোগ থাকলে কি হবে গুণ, তারপর বি অর্ধেক হবে বি বার। আচ্ছা এখন যদি আর হচ্ছে আরেকটা দেখো গুণের ক্ষেত্রে, এ বি হোল বার সমান সমান, এখানে তো এবার এই বারটা ভাঙাইলে এখন মাঝখানে কি আছে গুণ চিহ্ন, তাহলে ভাঙাইলে কি হবে যোগ হবে, তার মানে এ বার যোগ বি বার। এই পয়েন্টটা মাথায় রাখতে হবে, ডি মর্গানের সূত্র অথবা ডি মর্গানের উপপাদ্য। এখন আমরা দেখবো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আমাদের যখন আমরা সরলীকরণ করবো তখন কিন্তু অনেক কাজে লাগে হচ্ছে আমাদের এই বিভাজন সূত্রটা। এখন যেটা লিখবো যে বিভাজন উপপাদ্য অথবা বিভাজন সূত্র। বিভাজন সূত্র হচ্ছে এটা যে এ প্লাস বি সি সমান সমান, ধরো এখানে কি প্লাস আছে না, মানে একবার এর সাথে যোগ মানে বি এর সাথে যোগ, একবার হচ্ছে সি এর সাথে যোগ, মানে হচ্ছে এ প্লাস বি, এ প্লাস সি। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে বিভাজন উপপাদ্য হচ্ছে কি, যে একবার একবার হচ্ছে বি এর সাথে যোগ, একবার হচ্ছে সি এর সাথে যোগ, এ প্লাস বি এ প্লাস সি। আচ্ছা এখন হচ্ছে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে সত্যক সারণী। সত্যক সারণী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মাথা রাখবা যে এখন আমরা করবো হচ্ছে সত্যক সারণী কিভাবে তৈরি করা হয়। সত্যক সারণী, এখন যদি তোমার বলা হয় যে সত্যক সারণী কাকে বলে, তাহলে হচ্ছে খুবই সিম্পল, একটা মাথা রাখবা যে সারণীতে সূত্রে ব্যবহৃত চলকের সম্ভাব্য মানের জন্য সূত্রের বাম দিকে এবং ডান দিকে বসিয়ে সূত্রটি প্রমাণ করা যায় তাকে বলা হয় কি সত্যক সারণী। এই জিনিসটা একটু মাথা রাখবা। তাই দেখো আমরা যে এখন যে কাজটা করবো যে তোমার হচ্ছে ডি মর্গানের সূত্রের সাহায্যে আমরা সত্যক সারণী প্রমাণ করবো। ডি মর্গানের সূত্রের সাহায্যে সত্যক সারণী। তবে একটা জিনিস মাথা রাখবা যে সত্যক সারণীর ক্ষেত্রে একটা পয়েন্ট মাথা রাখতে হবে যে তোমার হচ্ছে সারি কটা হবে, এই জিনিসটা মাথা রাখা যায় এন থেকে টু দা পাওয়ার এন, মানে তোমার হচ্ছে ধরো চলক যদি এন এর মান যদি 2 হয় তার মানে টু দা পাওয়ার 2 মানে কত, টু দা পাওয়ার 2 মানে হচ্ছে 4, তার মানে সারি হবে, সারি হবে 4টা, মাথা রাখবে সারি কটা হবে 4টা। যদি এখানে এন এর মান 3 হয় তার মানে হচ্ছে কি টু কি, টু কি মানে হচ্ছে সারি হবে 8টা। এই পয়েন্টটা কিন্তু মাথা রাখবা। আচ্ছা এখন দেখো আমরা ডি মর্গানের সূত্রের সাহায্যে সত্য সারণী করবো। আমরা ডি মর্গানের সূত্র কি জানি যে হচ্ছে দুই চলের ক্ষেত্রে যে এ প্লাস বি হোল বার সমান সমান এ বার ইন্টু বি বার, আবার হচ্ছে এটা হচ্ছে এ বি হোল বার সমান সমান এ বার যোগ বি বার। এখন আমরা হচ্ছে সত্যক সারণীর সাহায্যে এই সূত্রটা প্রমাণ করে দেখবো যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এখানে বাম পক্ষ সমান সমান কি ডান পক্ষ, আমরা সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করবো। তো দেখো এখানে প্রথম অবস্থা যে তোমার হচ্ছে কাজটা করতে হবে সত্য সারণী করার ক্ষেত্রে, দেখবা যে চলক কটা আছে, মানে এ থেকে যে পর্যন্ত চলক কটা আছে আলাদা আলাদা। তাই দেখো এখানে কটা আছে টোটালি, এটার মধ্যে দুইটা চলক আছে, তার মানে এ একটা চলক আর কি আছে বি একটা চলক।
দেখো এ একটা আছে, বি একটা আছে। এবার দেখো প্রথম আমরা এ লিখলাম, বি লিখলাম। এবার দেখো প্রত্যেকটা পার্ট ভেঙে ভেঙে লিখবো। প্রথমে এরপর কি আছে দেখো, এ প্লাস বি আছে, তো এ প্লাস বি। তারপর কি আছে দেখো তো, এ প্লাস বি হোল বার, এ প্লাস বি হোল বার। দেখো প্রথম হচ্ছে এ আছে লিখলাম, বি আছে লিখলাম, তারপরে ধরে কি আসছে যোগ অবস্থা এ প্লাস বি, এ প্লাস বি লিখলাম। তারপর এ প্লাস বি হোল বার আছে, এ প্লাস বি হোল বার লিখলাম। দেখো এটার মধ্যে কি আর কিছু আছে? এটার মধ্যে কিন্তু আর কিছু নাই। এখন হচ্ছে আমাদের এই পাশটা করতে হবে। দেখো এখানে কি আছে দেখো তো, এ বার আছে। দেখো এইবার আরেকটা কি আছে তোমার, বি বার। দেখো একটা এ বার আছে, একটা বি বার আছে। এবারে দেখো এ বারে আর বি বারে কি অবস্থা আছে তোমার, গুণ অবস্থা। দেখো এ বারে আর বি বারে গুণ অবস্থায় আছে। আচ্ছা এখন দেখো এর মধ্যে তার কিছু নেই। এবার নিচের মধ্যে আসো, নিচের মধ্যে যদি করে দাও, এ আর বি আমরা অলরেডি লিখে ফেলছি। এখন বাকি আছে কি, এ আর বি গুণ অবস্থায় আছে, মানে শুধু এ আর বি গুণ অবস্থায় আছে। এবার এ বি এর উপর কি আছে, একটা বার আছে, তাহলে এখানে কি হবে, এ বি বার। তারপরে এই পাশে আসো, আর বাকি আছে কি, এ বার প্লাস বি বার, এটা বাকি আছে। দেখো তো আর কি কোনো কিছু আমাদের বাকি আছে? তোমরা যদি এই বসানোটা মানে হচ্ছে বসাইতে পারো, তাহলে কিন্তু আমাদের সত্য সারণী ইজি, কিন্তু মাথা রাখবা। তো এখন দেখো তাহলে হচ্ছে এখন আমরা কি বলছিলাম, যে তোমার হচ্ছে যদি চলক দুইটা হয় সারি হবে কটা, চারটা। ওই যে এই জিনিসটা মাথায় রাখবা যে এন থেকে টু দা পাওয়ার n। দেখো চলক যদি দুইটা হয় সারি হবে কটা, চারটা। তার মানে দেখো এন চলক কটা, দুইটা না, তার মানে সারি কটা হবে তোমার, চারটে হবে। দেখো এই একটা, এই যে দুইটা, তিনটা, এই যে চারটা। এই পয়েন্টটা কিন্তু মাথায় রাখবা যে এন থেকে টু দা পাওয়ার n সারি করা হবে। এখন যদি ধরো এখানে চলক দিয়ে তিনটে হইতো, এ বি সি হইতো, তাহলে আমরা সারি করা নিতাম, আটটা নিতাম। আচ্ছা এখন দেখো আমরা হচ্ছে এর মানটা বসাই সত্য সারণীর ক্ষেত্রে। আচ্ছা এখন দেখো প্রথম আছে আমার চলক দুইটা। তোমরা কিন্তু একটা নিয়ম পড়ছো আগে থেকে, তোমরা হচ্ছে যারা হচ্ছে আগের বার দেখছো সংখ্যা পদ্ধতি, তাহলে আমরা একটা নিয়ম কি জানি, এক, একে ডাবল দুই, দুই ডাবল চার, এরকম চার ডাবল আট, আট ডাবল 16। এখানে তাহলে দেখো আমার চলক আছে মাত্র এখানে দুইটা, তার মানে আমার তো এক, এক আর দুই এর বাইরে যাওয়ার দরকার নেই। তার মানে শুধু আমরা কি এক আর দুই নিয়ে কাজ করবো। এখন খেয়াল করো এই চলক, এটা সবসময় মাথা রাখবা। তাহলে এখান থেকে আমি যদি শুরু করি, ধর এক, দুই, জাস্ট একটা টেকনিক আর কি। এখন মাথার প্রথম কথা আছে এক, তাহলে মাথা রাখা সবসময় সত্য সারণীর ক্ষেত্রে প্রথমের ক্ষেত্রে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। তারপর কথা দেওয়া হচ্ছে দুই, দুই মানে হচ্ছে এরপরের ক্ষেত্রে সবসময় দুইটা জিরো দুইটা ওয়ান। যদি ধরো এখানে চলো আরেকটা থাকতো, ধরো তাহলে এখানে কত চার, তখন তোমরা একটা সাইডটা জিরো সাইডটা ওয়ান। যদি ধরো এখানে আরেকটা থাকতো, তখন একটা হচ্ছে আটটা জিরো আটটা ওয়ান। আশা করি সবাই ক্লিয়ার। এখন হচ্ছে আমরা এই যে বুলিয়ান যোগ করছে, এখানে কিন্তু তোমরা হচ্ছে অনেকে ভুল করে যে বাইনারি যোগ না, এটা কিন্তু বুলিয়ান। বুলিয়ানের ক্ষেত্রে মাথা রাখবে সে জিরো আর ওয়ান ছাড়া সে কিছুই বোঝে না কিন্তু, মানে হয়তো সে জিরো হবে অথবা সে ওয়ান হবে। এটা হচ্ছে বুলিয়ান। এখন দেখো এখানে কি আছে, প্রথম এ আর বি, মানে এ এবং বি দুইটা কি অবস্থায়, যোগ অবস্থায়। আমরা কি জানি জিরো জিরো যোগ করলে কত হয়, জিরো। জিরো মানে কত, ওয়ান। ওয়ান আর জিরো কত, ওয়ান। এক একে যোগ করলে কত, এক। কারণ হচ্ছে বুলিয়ানের ক্ষেত্রে এক একে যোগ করলে কত হয়, এক হয়। এখন দেখো এ প্লাস বি, এনও এ প্লাস বি আছে, তার মানে দেখো এটা লাগে এটা চেহারা মিলে, বুঝতেছো? তার মানে ধরো যেটা লাগে চেহারা মিলে, এর উপরে যদি বার থাকে তাহলে মাথায় রাখবে ওইটার বিপরীত। তাহলে খেয়াল করো এখানে এ প্লাস বি আছে, এখানে এ প্লাস বি হোল বার আছে, তার মানে এটার বিপরীত হচ্ছে এটা। তার মানে জিরো থাকলে কত হবে, ওয়ান। ওয়ান থাকলে কি হবে, জিরো। জিরো জিরো। এবার দেখো তাহলে কি আছে, এবার তাহলে এবারটা কার বিপরীত, এর বিপরীত। দেখো এবারটা এর বিপরীত, এর বিপরীত হচ্ছে কি এবার। তার মানে এখানে জিরো থাকলে এখানে হবে কত, ওয়ান। এখানে জিরো থাকলে এখানে ওয়ান। এখানে ওয়ান থাকলে এখানে কি হবে, জিরো। এখানে কি হবে তোমার, জিরো। এবার দেখো বি বার কার বিপরীত, বি বার হচ্ছে বি এর বিপরীত। তার মানে এখানে জিরো থাকলে এখানে ওয়ান। ওয়ান থাকলে কত হবে, জিরো। এখানে কত হবে, ওয়ান। ওয়ান থাকলে কত হবে, জিরো। এবারে খেয়াল করো এখানে কি আছে, এবার এবং বিবার। এবার এবং বিবার দুইটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায়। তাহলে মাথা রাখবে গুণের ক্ষেত্রে আমি কি জানি, ওয়ান আর কত, ওয়ান। আর গুণের ক্ষেত্রে একটা জিরো থাকে কি হয়, জিরো। তাই জিরো, জিরো মানে গুণ করলে জিরো। জিরো মানে কত, জিরো। জিরো জিরো কত, জিরো। এবার দেখো এখন কি আছে তোমার, এ এবং বি, শুধু এ এবং বি, শুধু এ শুধু বি, শুধু এ শুধু বি, দুটো কি অবস্থায় আছে, গুণ অবস্থায়। তার মানে দেখো এখানে কি জিরো জিরো গুণ করলে কত হবে, জিরো। জিরো ওয়ান হচ্ছে কত, জিরো। ওয়ান এর জিরো কত, জিরো। ওয়ান মানে কত, ওয়ান। এখন দেখো সেম আবার এরা লাগে চেহারা মিলছে, মানে হচ্ছে মনে রাখার জন্য আর কি, চেহারা মিলছে। তার মানে হচ্ছে যেহেতু একরকম এটার উপর একটা বার আছে, তার মানে এটার বিপরীত হচ্ছে এটা, ওয়ান 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 জিরো। আর এখানে কি আছে দেখো তো, এবার এবং বিবার কি অবস্থা আছে, যোগ অবস্থা। এবার আর বিবার যোগ অবস্থায়, ওয়ান এর যোগ করলে কত হবে, ওয়ান। জিরো মানে কত, ওয়ান। ওয়ান এর জিরো কত, ওয়ান। জিরো জিরো কত, জিরো। এখন দেখো আমরা হচ্ছে প্রমাণটা কিভাবে করবো, দেখো আমাদের কাজ কিন্তু শেষ। দেখো তাহলে কি আছে, এ প্লাস বি হোল বার। দেখো এ প্লাস বি হোল বার, তারপর কি আছে, এ বার ইন্টু বি বার। তাহলে দেখো এখানে তো এ প্লাস বি হোল বার আর এ বার ইন্টু বি বার। দেখো এই দুইটা দেখো তো ভালো করে দেখো, এই দুইটা মান সেম কিনা। দেখো তো ওয়ান তিনটা জিরো, ওয়ান তিনটা জিরো, মানে বাম পক্ষ আর ডান পক্ষ সমান আছে কিনা। যেহেতু সমান সুতরাং এটা হচ্ছে প্রথম সূত্র প্রমাণিত। এটা হচ্ছে কি, প্রথম সূত্র প্রমাণিত। এখন পরেরটা কি দাও তো, এ বি হোল বার। এই এ বি হোল বার। আগে গিয়ে দাও তো এ বার প্লাস বি বার।
এই দুটো হচ্ছে আমাদের সেমনি মান, তিনটা 1 0 তিনটা 1 0, মানে হচ্ছে দ্বিতীয় সূত্র প্রমাণিত। আশা করি সবাই হচ্ছে এটা বুঝতে যে দ্বিমাত্রিক সূত্রের সাথে সত্য সারণী কিভাবে প্রমাণ করা হয়। ওকে, আচ্ছা সেম তিন চলের ক্ষেত্রে সেম, তাহলে সারিভাবে করা তোমার আটটা হবে। আচ্ছা এখন যদি তোমার হচ্ছে সূত্রের সাহায্যে না বইলা তোমার হচ্ছে অন্য যে কোনো একটা সমীকরণ, যে কোনো এভরিথিং, যে কোনো কিছু দিয়ে তোমরা তোমার যদি সত্য সারণী করতে বলে তাহলে কিভাবে করবা দেখো। ধরো তোমার হচ্ছে সত্য সারণী করতে বললো, তোমার হচ্ছে ধরো এরকম দিল, যে কোনো একটা ধরো এ বি সি বার, ধরো এ বি সি বার, তোমার হচ্ছে উপর একটা হোল বার আছে, ধরো তোমার যে কোনো একটা কিছু দিল, তোমার এটা দিয়ে বললো যে সত্য সারণীর সাহায্যে এই সমীকরণটি বাস্তবায়ন করো। তাহলে দেখো, তাহলে কি বলছিলাম যে প্রথম অবস্থা তোমার হচ্ছে দেখতে পেতে কড়া চলক আছে, দেখো তো এখানে কড়া চলক আছে, তিনটা চলক আছে, তার মানে এ আছে একটা, তারপর একটা বি আছে, একটা কি আছে তোমার সি আছে। কি বলছিলাম যে তিনটা চলক কিন্তু এ বি সি। এখন তাহলে খেয়াল করো, তারপরে দেখবো হচ্ছে সিঙ্গেল বার আছে কার কার উপর, দেখো এখানে সিঙ্গেল বার আছে এ বারের উপর, সি বারের উপর, তাহলে এখানে কি হবে সি বার। তারপর দেখো এ বি সি বার কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, এ বি সি বার কি অবস্থা আছে তোমার গুণ অবস্থায় আছে। তারপরে দেখো এখানে যদি ধরো হচ্ছে বার না থাকতো তাহলে কিন্তু আমাদের এখানে শেষ, কিন্তু যেহেতু এখানে বার আছে তার মানে এর উপর কিন্তু যদি বার একটা বার দিতে হবে, এ বি সি বার হোল বার। আশা করি সবাই এতটুকু বুঝছো। তোমার যেভাবেই দেখ সবগুলো নিয়ম কিন্তু একরকম, তুমি হচ্ছে যদি একটা বুঝো সবগুলা কিন্তু পারবা। এখন দেখো তাহলে হচ্ছে আমরা লিখছি, লেখার পর এভাবে খেয়াল করো, এখানে চলক কোড আছে, এ থেকে জ্যাক পর্যন্ত তিনটা চলক আছে, তাহলে কি বলছিলাম n থেকে টু দা পাওয়ার n, মানে তাহলে যেহেতু এখানে চলক 3, তার মানে 3 আর এখানে 2 কি মানে কত 8, তার মানে এখানে সারি হবে কটা 8টা, সারি কটা হবে 8টা, তাহলে এখানে কটা সারি হবে 8টা, 1 2 3 4 5 6 7, এই যে হচ্ছে 8। আশা করি সবাই একটু বুঝছো যে কেন 8টা ছেড়ে দিলাম। এখন হচ্ছে দেখো আগের নিয়ম কি বলছিলাম, যদি হচ্ছে যারা এর আগে কটা ছিল, দুইটা ছিল, এজন্য আমরা শুধু 1 আর 2, এখন যেহেতু তিনটা আছে তার মানে কত 1 2 4, এই তিনটে মধ্যে নিতে হবে। তার মানে দেখো আমরা কি জানি এখানে এখান থেকে শুরু 1 2 4, ধরো এখানে তাহলে প্রথম রেখে থেকে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপর কত 2 2 মানে কি তার এরপরটা হবে, এরপরটা হবে দুইটা 0 দুইটা 1, এরপরে কত 4, তার মানে চারটা 0 চারটা, যদি ধর আরেকটা থাকতো 8টা 0 8টা 1, তার মানে এখানে কি হবে দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, তারপরে তোমার হচ্ছে কি 4টা 0 4টা 1। এখন হচ্ছে দেখো কি আছে এখানে সি বার, সি বার কার বিপরীত, সি এর বিপরীত, তার মানে এখানে কত হবে 1 0 থাকলে 1 1 থাকলে 0 1 0 1 0 0 থাকলে 1 1 থাকলে কত 0। এখন দেখো কি আছে এ বি সি বার, দেখো এ বি সি বার, এই তিনটা কি করতে হবে আমাদের গুণ করতে হবে, তাহলে গুণ করো। আরেকটা পয়েন্ট মাথায় রাখবে, গুণের ক্ষেত্রে একটা 0 থাকলে 0, তো আমরা যদি তিনটা গুণ এখানে 0 আছে তার মানে এটা 0 হবে, এটা কত 0, এটা হচ্ছে 0, এটাও কত তোমার 0। এবারে খেয়াল করে এখানে 1 আছে এখানে 0, তার মানে এর গুণ করলে কত 0 হবে। এবার এখানে 1 আছে এখানে 0, তার মানে কত হবে 0 হবে। এবার এখানে 1 এখানে 1 এখানে 1, তাহলে তিনটা তো 1 থাকলে কত হবে 1, তারপরে কি হবে 1 1 0, তার মানে কত হবে তোমার 1 1, এখানে কত 0, তার মানে হচ্ছে 0 হবে। এবারে দেখো তাহলে এটার বিপরীত হচ্ছে এটা, তার মানে এখানে কি হবে দেখো 1 1 1 1 1 1 0 1, এটা হচ্ছে আমাদের আনসার। এখানে কিন্তু তোমার প্রমাণ চাই না, তো হচ্ছে যদি একটা যে কোনো একটা তোমার সরলীকরণ দিয়ে অথবা যে কোনো একটা সমীকরণ দিয়ে তোমার যদি বলা যায় সত্য সারণী তৈরি করো, তাহলে কিন্তু এভাবে মাথায় রাখবে, প্রত্যেকটা আবার পার্ট আলাদা আলাদা ভেঙে তারপরে তোমার হচ্ছে সত্য সারণী করতে হবে। আর যে পয়েন্টটা মাথায় রাখবা যে n থেকে টু দা পাওয়ার n, চলক যদি তোমার হচ্ছে দুইটা হয় তাহলে সারি হবে 4টা, চলক যদি তিনটা হয় সারি হবে 8টা, চলক যদি তোমার হচ্ছে 4টা হয় তুমি এখানে যদি বসাও তাহলে কত 16 হবে, তাহলে সারি হবে 16টা। আর এই আরেকটা পয়েন্ট হচ্ছে যে প্রথম রেখাতে সবসময় একটা 0 একটা 1, তারপর কিন্তু দুইটা 0 দুইটা 1, তারপর হচ্ছে 4টা 0 4টা 1, তারপর যদি আরেকটা থাকে 8টা 0 8টা 1, ধরো আরো থাকলো তাহলে 16 0 16টা 1, মানে ডাবল হয়ে যাবে। আশা করি সবাই সত্য সারণী ক্লিয়ার।